হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমি এই ভিডিওতে দেখাবো আমার একটা খুবই পছন্দের একটা সেটআপ, যেখানে আমার রিস্ক ছিল অ্যারাউন্ড 2000 টাকা বা 2000 টাকার থেকে আমরা কনভার্ট করেছি এটাকে 6000 টাকায়। অ্যান্ড কীভাবে এটা করলাম অ্যান্ড কীভাবে আমরা খুব একটা টাইট এসএল রেখেছি সেটাও আমি এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব। অ্যান্ড কীভাবে আপনি বুঝবেন যে আপনার এই নির্দিষ্ট এরিয়া থেকে টার্গেটটা ক্যাপচার করা উচিত সেটাও আমি এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। সো এটা হচ্ছে আমার ওভারঅল প্ল্যান। এই ভিডিওতে আমি যারা একেবারে বেসিক বুঝেন তাদের থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমার সবগুলো ওয়ার্ড আমি আশা করি আপনাদের কিছুটা হলেও লার্নিংস দিবে। সো আমাদের এই ভিডিওটা খুবই সহজ ভাষায় আমি এক্সপ্লেন করে দেওয়ার চেষ্টা করব, যেন আপনারা এই ভিডিও দেখে অনেকটা আপনার ট্রেডিং ক্যারিয়ারকে একটু হলেও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। সো প্রথমত আপনি যদি একটু খেয়াল করেন, এটা হচ্ছে 13 ডিসেম্বরের একটা লাইভ সেট আপ। অ্যান্ড আমাদের চার্টটা কোথায় এটা হচ্ছে 30 মিনিটস টাইম ফ্রেমের সেট আপ। সো প্রথমত যেহেতু একটা 30 মিনিটস টাইম ফ্রেমের সেট আপ, সো আমাদের চিন্তা করতে হবে যে লঙ্গার টাইম ফ্রেমে মার্কেটের অবস্থানটা কী। সো প্রথমত আমরা যদি একটু লেফট সাইড থেকে খেয়াল করি, প্রাইস এখান থেকে রিজেক্ট করে এখানে একটা লো ক্রিয়েট করলো, রাইট? এটা কি আপনি কি বলবেন? এটা কি আপনি মেজর বলবেন নাকি মাইনর বলবেন? এই যে এখান থেকে একটা হাই আর একটা লো তৈরি করলো, আপনারা যারা মেজর অ্যান্ড মাইনর বুঝেন না, আমি অনেকগুলো শর্টস টিউটোরিয়াল টাইপ ভিডিও তৈরি করেছি, আপনারা ওইটা দেখলে আশা করি ব্যাপারটা ক্লিয়ার হবে। সো এটা হচ্ছে একটা মেজর সুইং পজিশন, ঠিক আছে? এর মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট এরিয়া থেকে যখন প্রাইস খুব ভালো পরিমাণে একটা পুশ দেয় অথবা ব্রেক করে, সেটাকে হচ্ছে আমরা মেজর বলবো। অ্যান্ড ছোটোখাটো কারেকশন যেমন এখানে ওপরে চলে গিয়েছে, আবার সাপোর্ট নিয়েছে, আবার রেজিস্ট্যান্স সাপোর্ট, আবার উপরে যাওয়ার চেষ্টা করছে, এগুলো হচ্ছে মাইনর মানে ছোট। সো প্রথমত আমি যদি স্ট্রাকচারটা খেয়াল করি, এখানে কিন্তু বেশ ভালো একটা ইম্পালস এসেছে। ইম্পালস মানে কি? এর মানে হচ্ছে যে প্রাইস হচ্ছে যে ডাইরেকশনে ছিল সেই ডাইরেকশনটা কমপ্লিটলি বায়ার অথবা সেলার দ্বারা ডমিনেটেড ছিল। সো এইটা ব্যাপারটা বুঝলাম। অ্যান্ড যারা বেসিক বুঝেন তারা বুঝবেন যেই এরিয়াতে মাল্টিপল টাচেস থাকে, যেমন এখানে একটা টাচ, এখানে আবার টাচ, এখানে আবারও টাচ, রাইট? সো আপনি যখন মাল্টিপল টাচেস পাচ্ছেন অ্যান্ড সেখান থেকে প্রাইস ওপর দিকে পুশ করছে, তার মানে কি? সেটা হয়ে যাচ্ছে আপনার একটা সাপোর্ট জোন, রাইট? এটা একটা সাপোর্ট জোন। তাহলে যেহেতু একটা টাচ, দুইটা টাচ অ্যান্ড তিনটা টাচ আছে, তাহলে এটা আমরা কি বলবো? একটা কি জোন, ঠিক আছে? তাহলে একটা কি জোন, তাহলে তার মানে কি আপনার কি এখানে কি সেল শর্ট করা উচিত? না, আপনার এখানে বাই করাটা বুদ্ধিমানের কাজ হবে রাদার দেন সেল করা। সো এর পাশাপাশি আরেকটা জিনিস আমি একটু বলি, যারা একটু ইন্টারমিডিয়েট তারা হয়তো এখানে একটা প্যাটার্ন দেখতে পাচ্ছেন, অনেকটা দেখতে এইরকম একটা ডাব্লিউর মতন দেখতে। অথবা যারা আরেকটু ভালো বুঝেন তারা বলবেন এখানে একটা বটম, এখানে একটা বটম, তার মানে এখানে একটা ডাবল বটম প্যাটার্ন আপনারা এখানে দেখতে পাচ্ছেন। সো যেহেতু এখানে স্ট্রাকচারটাও এরকম ডাব্লিউর মতো অথবা ডাবল বটম আপনি বলতে পারেন, ওইটার ডিসিশনও এটা আসে যে এখান থেকে আমরা বাই করতে পারি। সো আমরা এখান থেকে স্ট্রাকচারটা শুরু করে এ পর্যন্ত আমরা পুরোটাই বুঝলাম। তার মানে কি আমি এখানে বাই করেছি? আমি কিন্তু করিনি। আমার দরকার হচ্ছে, যেহেতু আমি ছোট টাইম ফ্রেমে, আমার স্টপ লসটা কোথায় রাখলে আমার জন্য একটু সেফ, বা আমি স্টপ লসটা কোথায় রাখলে আমার ক্যাপিটালটাকে বাঁচাতে পারবো, ওই রিস্কটা এখানে একটু থেকে যায়। কারণ কি, আপনি যদি খেয়াল করেন এই এই লোটা কিন্তু এই লো থেকে একটু উপরে, রাইট? বাট এখানে কি একটা হাই তৈরি করতে পেরেছে? এই হাইটা কিন্তু এই হাইটাকে টেক করতে পারেনি। সো দেয়ার ইজ এ চান্স যে এই লোটা অ্যান্ড এই লোটা যারা হচ্ছে লং করেছে, তাদের লিকুইডিটিগুলো ডাউন সাইডে আছে, অ্যান্ড তাদের লিকুইডিটি গ্র্যাব করে মার্কেট যে কোনো সময় উপর দিকে পুশ করতে পারে। অ্যান্ড অ্যাজ এক্সপেক্টেড প্রাইস কিন্তু এটাই করেছে। তার মানে কি আমি এখানে এন্ট্রি নিয়েছি? না, আমি কমপ্লিট মুভটা মিস করেছি। অ্যান্ড আমি যখন এই 30 মিনিটস টাইম ফ্রেমটাকে 15 মিনিটস টাইম ফ্রেমে ভেঙেছি অথবা 5 মিনিটসের ব্রেক করেছি, দেন আপনি আমার কাউন্টটা এখানে দেখতে পাচ্ছেন। এটাকে বলা হয় ইম্পালস। আপনি এখানে 1 দেখতে পাচ্ছেন, এখানে 2 দেখতে পাচ্ছেন, এখানে 3 দেখতে পাচ্ছেন, এখানে 4 অ্যান্ড 5। দ্যাট মিনস আইদার আমি এখানে 1 কমপ্লিট করেছি ওর আমি এ কমপ্লিট করেছি। এটা কিভাবে? সো এই যে লেফট সাইডের যে আমার মার্কেটটা বা ক্যান্ডেলসগুলো, এগুলো যদি আমার ইম্পালসের শেষ হয়, এটা কীভাবে বুঝবেন? আপনার এটাকে জুম আউট করে আর একটু বিগার লেফট সাইডের প্রিভিয়াস ডেটাগুলো আপনাকে একটু দেখতে হবে, ঠিক আছে? সো যখন আমি দেখলাম আইদার এ অথবা 1 আমি পেয়েছি, অ্যান্ড এটা 5 ওয়েভ আপ, রাইট? সো আমার কি দরকার? একটা কারেকশন দরকার। অ্যান্ড এক্স্যাক্টলি অ্যাজ ইউ ক্যান সি, এখানে একটা কারেকশন আসছে, এখানে বি অ্যান্ড এখানে সি। And guess what? C always ends up with the highest volume.
অ্যান্ড আপনি যখন ভলিউম খেয়াল করবেন এখানে কিন্তু প্রাইস ওপর দিকে যাচ্ছিল, বাট ভলিউম কিন্তু এখানে ডিক্রিজ করছিল, রাইট? তাহলে এটা কি হতে পারে? এটা হচ্ছে বি। অ্যান্ড আপনারা চেষ্টা করবেন, এটা আমার পার্সোনাল গত 6 বছরের এক্সপিরিয়েন্স, আমি আপনাদের এইটুকু বলতে পারি, আপনি এই ওয়েভ বিটা যদি অ্যাভয়েড করতে পারেন আপনার জন্য খুবই ভালো। কারণ ওয়েভ বি খুবই কমপ্লিকেটেড, অনেক সময় 3 ওয়েভ স্ট্রাকচার হয়, অনেক সময় খুবই ম্যাসিভ স্ট্রাকচার হয়, এটা ধরতে পারাটা খুবই ডিফিকাল্ট, অ্যান্ড এখানেই স্টপ লসগুলো যায়। সো আমি অ্যাভয়েড করার চেষ্টা করি, বি স্ট্রাকচারটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি, আপনারাও এটা করার চেষ্টা করবেন। অ্যান্ড এরপর যখন প্রাইসের মুভমেন্ট আসা শুরু করলো, দেন ভলিউম কিন্তু বাড়ছিল, অ্যান্ড সিটা কিন্তু আমার টার্গেট রেঞ্জে এখানে চলে এসেছে। সো এখানে যখন আমার টার্গেট রেঞ্জে চলে এসেছে, আপনি খেয়াল করবেন যে আমার এখানে একটা 0.618 অ্যান্ড 786 যে বক্সটা, এই বক্সটার অ্যাজ রেসপেক্টেড। এর মানে কি? এর মানে এখানে যে আমরা 1 পেয়েছি অথবা এ পেয়েছি, তার মানে আইদার এটা হবে হচ্ছে আমার বি অর এটা আমার 2, রাইট? সো এইটা আমার আইদার আপনি কারেক্টিভ স্ট্রাকচার হিসাব করছেন অর আপনি ইম্পালসিভ স্ট্রাকচার হিসাব করছেন, অথবা আপনি ডাব্লিউ প্যাটার্ন হিসাব করছেন ও ডাবল বটম হিসাব করছেন। আপনার ডাইরেকশনটা কোথায় সেটাই আমি আপনাকে বোঝাচ্ছি। এরপর আমাদের এন্ট্রিটা কোথায়? এখন আমি কি বলতে পারি যে এখানে হাইস্ট ভলিউম ছিল দেখে আমি এখানে এন্ট্রি নিয়েছি? না। অ্যান্ড আপনি যদি খেয়াল করেন এখানেও কিন্তু ভালো একটা ক্যান্ডেলের পজিশন ছিল বায়ার দ্বারা, আমি কিন্তু তাও এন্ট্রি নেইনি। কেন নেইনি? এই পজিশনটা আরেকটু সিকিউর করার জন্য আমি চাচ্ছিলাম যে হোয়াট ইফ আমি 1:3 ক্যাপচার করতে পারি। সো আমার রিস্ক যদি হয় 2000 টাকা, আমি কিভাবে এখান থেকে 6000 টাকার একটা এক্সিট করতে পারি। সো এইটা যেহেতু একটা ভালো অ্যামাউন্টের টাকা, সো আপনার পেশেন্টলি ওয়েট করতে হবে। অ্যান্ড গেস হোয়াট, পরবর্তীতে আমি খেয়াল করলাম যে এইখানে একটা আমার সেট আপ আমি পাচ্ছি। কিভাবে? প্রথমত এখানে যারা শর্ট করেছে, এখানেও শর্ট করা, এখান থেকেও শর্ট করার চেষ্টা করেছে মাল্টিপল টাইমস, তাদের স্টপ লস কোথায় আছে? যারা এখান থেকে শর্ট করেছে, মাইনর লেভেলে শর্ট করেছে, তাদের স্টপ লস সবগুলো এগুলোর উপরে, রাইট? এখানে এটার উপরে হতে পারে, এটার উপরে হতে পারে, অথবা এটার উপরে আছে, অথবা এইখান থেকে এটার উপরেও আছে। আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু একটা অর্ডার ব্লক আপনারা ওবি অথবা অর্ডার ব্লক আপনি এখানে বলতে পারেন, এখানে অর্ডার ব্লক আছে, সেটা কিন্তু আপনি এ পর্যন্ত টানলে এটা খেয়াল করবেন যে 0.2.618 এই লেভেলটা পর্যন্ত আসবে যদি আপনি এই বক্সটাকে এখানে টানেন। অ্যান্ড এর পরবর্তী আপনি বুঝবেন কিভাবে যে আপনার এখানে লং করতে হবে। এটা বোঝার একটা সিম্পল হয়েছে, আপনি যদি এই সি থেকে এই 1 and 2কে কানেক্ট করেন, সেটাকে বলা হয় ফিব এক্সটেনশন। আপনি যদি ফিব এক্সটেনশন টানেন, আপনার রেঞ্জটা হবে অ্যাটলিস্ট মিনিমাম টার্গেট হচ্ছে 1.618, রাইট? অ্যান্ড এর পাশাপাশি যেটা হবে সেটা হচ্ছে 2.618। অ্যান্ড যখন আমি খেয়াল করলাম যে 1.618 টাচ করেছে, দেয়ার ইজ এ হাইয়ার পসিবিলিটি অ্যান্ড ভলিউম কিন্তু বাড়ছিল। আপনি যখন এখানে র্যালিটা দেখছেন ভলিউম কিন্তু বাড়ছিল, তাহলে এইটা ইম্পালস হওয়ার চান্সেস খুবই বেশি। সো যখন 1.6 টাচ করলো, আর আমার ইনভ্যালিডেশন হচ্ছে আইদার এই 1কে ওভারল্যাপিং করা অথবা এই যে আমার রেড কালার ফিব লেভেল সেটা হচ্ছে 0.618। সো 0.618 অ্যান্ড 1 আমার ওভারল্যাপিং করা 1, ওই 1 কিন্তু অলমোস্ট সেম অবস্থানে ছিল। তার মানে আমি যদি এইখান থেকে প্রাইসকে লং করার চেষ্টা করি, যতটা কাছে পাওয়া যায়, অ্যাটলিস্ট মিনিমাম হচ্ছে 0.382 এই লেভেল থেকে। সো আমার প্রবাবিলিটি ছিল ওকে ডাইরেকশন ওপর দিকে। সো আমার কি করতে হবে, এখানে আপনি যদি খেয়াল করেন এই ম্যাসিভ ক্যান্ডেলটা, রেড কালার ক্যান্ডেলটা, এখানে কিন্তু সেলার তারা ডমিনেটেড, অ্যান্ড সবাই এখানে যারা শর্ট করেছে সবাই এখানে শর্ট করে বসে আছে। সো প্রাইস যদি মার্কেট এগুলোকে যদি ক্যাপচার করতে হয়, লিকুইডিটিগুলো ক্যাপচার করতে হয়, প্রাইসকে উপরে পুশ করতে হবে। অ্যান্ড পরবর্তী ক্যান্ডেলটা এটার 50%-এর উপরে বডি কাভারেজ দিয়েছে, যেটাকে আমরা পিয়ার্সিং বলতে পারি, রাইট? সো 50% উপর কাভারেজ দিয়েছে, অ্যান্ড এটা একটা বুলিশ ক্যান্ডেল। অ্যান্ড আমাদের ইনভ্যালিডেশন কিন্তু খুবই ছোট ছিল, রাইট? আপনি 0.318 অ্যান্ড 0.618 লেভেলটা খেয়াল করেন, এখান থেকে এতটুকু দূরত্ব আপনার 2000 টাকার একটা এসএল ছিল। অ্যান্ড এখান থেকে 1:3 টার্গেটটা ছিল, সেটা হচ্ছে 6000 টাকা, ঠিক আছে? অ্যান্ড গেস হোয়াট, আপনি এখানে কেন এখানে এক্সিট করলেন না? এর কারণ হচ্ছে যেহেতু অর্ডার ব্লক আছে অ্যান্ড এখানে ম্যাসিভ ডাম্প ছিল, তার মানে এখান থেকে প্রাইস রিয়্যাক্ট করবে, এটাই স্বাভাবিক বড় টাইম ফ্রেমের ক্ষেত্রে। সো আপনি যদি এই অর্ডার ব্লকটা এখানে টানেন, আপনি খেয়াল করবেন যে এক্স্যাক্টলি অর্ডার ব্লকটা রেসপেক্ট করে এরপরে একটা এনগালফিং ক্যান্ডেলে প্রাইস নিচ দিকে আসার চেষ্টা করছে। আপনি পরবর্তী খেয়াল করেন যে 30 মিনিটস অথবা 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে আমার টার্গেট হিট করেছে, অ্যান্ড আমার এখানে একটা হ্যান্ডসাম অ্যামাউন্টের খুব শর্ট টাইমে প্রফিট জেনারেট হয়েছে। সো আমি চেষ্টা করেছি যারা একেবারে বিগিনার অথবা ইন্টারমিডিয়েট অথবা অ্যাডভান্স আছেন, তারা আমার কথাগুলো
কিছুটা হলো বেনিফিট আপনারা নিতে পারবেন। আপনারা প্রায় সময় বলেন আমি কোনো কোর্স করাই, না ভাই আমি কোনো কোর্স করাই না, আমি ফুল টাইম একটা বিজনেস রান করি, যে কারণে আমার আপনারা খেয়াল করেন যে আমার প্রতিদিন ভিডিও আপলোড করতে পারে না, অনেক সময় 7 দিন চলে যায়, অনেক সময় 5 দিন হয়ে যায়। বাট আমি চেষ্টা করি আমার যে লাইফ সেট আপটাই থাকে ওইটাকে আমি ক্যাপচার করে আমি আপনাদের সাথে ওইটাকে কীভাবে এক্সিকিউট করি, কীভাবে আমার লস হয়, কীভাবে আমার প্রফিট হয়, আমি পুরো স্ট্র্যাটেজিটা আপনাকে ব্রেকডাউন করে দেওয়ার চেষ্টা করি। সো এটা হচ্ছে আমার একদিনে হয় নাই, আমি গত 6 বছর ধরে এই সেম কাজগুলো করছি। সো আমার ছোট ছোট নলেজ থেকে, মিস্টেক্স থেকে আজকে আমি টুকটাক চাই বুঝি বা বলতে পারি, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে হয়েছে। সো এর পাশাপাশি অনেকে বলেন যে ভাই আপনি কম্পিউটারের স্ক্রিনে দেখান না কেন, এটা দেখানোর আরেকটা কারণ হচ্ছে যে স্ক্রিনটা আমার কাছে খুব বোরিং লাগে, অ্যান্ড আমার ওই সময়টা হয় না যে স্ক্রিন রেকর্ড করে বা ডিভাইসে কানেক্ট করে ভয়েস ওভার দিয়ে ওই কাজটা করার আমার সময় হয় না। সো আমার অফিসে প্রিন্টার থেকে আমি জাস্ট একটা পেজ প্রিন্ট আউট করে আমি নর্মালি পেন অ্যান্ড পেপার দিয়ে বুঝিয়ে দেওয়াটাই আমি সবসময় প্রেফার করি। এটা আমার ওন ইউনিক স্টাইল বলতে পারেন, বাট এটা আমার সবসময় প্রেফারেবল। So that's it guys, I hope you guys enjoyed this video so far. If you do, please consider subscribing to my channel because more amazing quality contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.